হ্যালো সকলকে। বাগোড়াতে আমাদের তৃতীয় দিন শুরু হলো এই রকম একটা সুন্দর সকাল দিয়ে। চারপাশটা বেশ সুন্দর রোদ্দুর উঠে গেছে দেখো। গুড মর্নিং, ওয়েলকাম টু অদ্বিতীয়াস ওয়ার্ল্ড। বাগোড়া থেকে আজকে হচ্ছে আমাদের তৃতীয় দিন, আর আজ আমরা যাব চিমনিগ্রাম হেঁটে, কারণ আমাদের হোমস্টে থেকে মানে বাগোড়া থেকে চিমনিগ্রাম খুব একটা বেশি দূর নয়। খুব একটা বেশি দূর নয় বলতে ওনারা যেহেতু পাহাড়ি লোক, ওনাদের কাছে যেটা মানে একটু দূর, আমাদের কাছে সেটা অনেকটা দূর মনে হয়। তো যাই হোক, তো আজকে ওটা একটা অ্যাডভেঞ্চার হবে। হেঁটে হেঁটে আমরা আজকে সবাই যাব চিমনিগ্রাম। তো এখন মোটামুটি বাজে হচ্ছে 9:30। তো আমরা নিচে যাব, ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্টে বলেছি আমরা পুরি আর তরকারি দিতে, মানে ওই আমাদের লুচি আর তরকারি যেটা হয়ে থাকে, ওনাদের পুরি আর তরকারি। তো সেটা আমরা ব্রেকফাস্টটা করব, করে আমরা আজকে চিমনিগ্রামের উদ্দেশ্যে হাঁটি পা করব। তো চলো, চিমনিগ্রামে কী কী আছে সেটা দেখতে হবে, তোমাদের দেখাতে হবে। তো চলো, এই যে দেখো ব্রেকফাস্ট, গরম গরম লুচি আর এই যে চিমনি যাওয়ার পথে এই রাস্তাটা যেটা আমরা যাচ্ছি, এখনও আমাদের একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করা হলো, লোকাল লোক। উনি বললেন এখনও হাফ অ্যান আওয়ার লাগবে। মানে ওনাদের হাফ অ্যান আওয়ার বলতে আমাদের একটু বেশি আমরা ধরে নিই, তো আমরা 1 ঘন্টায় ধরে নিচ্ছি যে সময় লাগবে। বাট এই রাস্তাটা ওয়াজ অসম। মানে গোনাগুনতি হয়তো একটা দুটো গাড়ি যাচ্ছে বা একটা দুটো লোকাল লোককে তোমরা দেখতে পাবে। আর দুপাশটা হচ্ছে শুধুমাত্র পাইন ফরেস্ট, আর মাঝে মাঝে হচ্ছে তোমার পাইন ফরেস্টগুলো এমনভাবে গেছে, ফার্ন গাছ এগুলো এমনভাবে এসছে যে কিছুটা রাস্তা হয়তো অন্ধকার, মানে একটা আলাদাই একটা অনুভূতি। এখানে একটা ছোট্ট ফলসও আছে ঠিক ওই রাস্তাটার পাশে। ওটার একটা মানে কি বলবো, একটা অদ্ভুত রকমের আওয়াজ, আর তার সাথে একটা পোকা ডাকছে, ঝিঝি পোকা। আমার মনে হয় না এটা ঝিঝি পোকার ডাক, অন্য কিছুর হয়তো ডাক হবে। আমি একবার শোনাচ্ছি, তোমরা জাস্ট শোনো। এই মাছ তো দেখতেই পেলে, মানে জাস্ট রাস্তায় কেউ নেই, শুধু আমরা আর ওই কলকল ঝর্নার আওয়াজ, আর একটা অদ্ভুত রকমের পোকার আওয়াজ যেটা তোমরা শুনলে, আমি শোনালাম। আর এই হচ্ছে রাস্তা, মানে জাস্ট দেখো দুপাশটা ঘন জঙ্গল, জংলি ফুল, আর এই মানে পাইন গাছ, ফার্ন গাছ, মানে একটা অদ্ভুত রোমাঞ্চ আর কি। আর এরকম মাঝে মাঝে ভাঙা রাস্তা, আর রাস্তা তো আঁকা বাঁকাই যেরকম থাকে। তো আমরা এই যে এই চিমনিতে যাওয়ার এই রাস্তাটাই না আমাদের মানে অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। আসার সময় আমরা বৃষ্টিও পেয়েছি, দেখো ফুলগুলোকে জাস্ট দেখো, মানে জংলি ফুল অবহেলিত, কিন্তু এত অসাধারণ দেখতে এক একটা ফুল, মানে খুব সুন্দর দেখতে ফুলগুলোকে। আর জঙ্গল শুধু দেখো, আর একটা লোকেরও দেখা নেই, মানে খুব রেয়ার তুমি একটা দুটো লোককে পাবে, তাছাড়া একদম কোনো লোক নেই, মানে একদম নিস্তব্ধ। আর এই যে অলরেডি দেখো তখন মেঘ আস্তে আস্তে করে আসতে শুরু করেছে, কিছুটা রোদ্দুর পেয়েছি আমরা, ওখানটা তোমরা দেখতেই পেলে রোদ্দুর ছিল। দেখো এবার যত আমরা সামনের দিকে আগাবো তত কিন্তু মেঘ ঘিরে ধরবে, এবং আলটিমেটলি আমরা আসার পথে বৃষ্টি পেয়েওছি। ভাগ্য ভালো যে পুরোপুরি বৃষ্টিতে আমরা ভিজিনি, তার আগে আমরা হোমস্টেতে ঢুকে গিয়েছিলাম, সেটাও আমি তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। মানে এই মুহূর্তে জাস্ট রাস্তাটা দেখো, মানে যারা খুব বেশি কোলাহল পছন্দ করো না, খুব বেশি কথাবার্তা, মানে আমার মতো ইন্ট্রোভার্ট যারা, তাদের ভীষণ ভালো লাগবে। এ ব্যাপারে আমি 200% গ্যারান্টি দিতে পারি, ভীষণ ভালো লাগবে। কারণ একদম পিন ড্রপ সাইলেন্স, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, জাস্ট ওই ঝর্ণা অথবা পোকা এরকম এই ধরনের কিছু আওয়াজ তোমরা পাবে, যেগুলো প্রাকৃতিক আওয়াজ। তাছাড়া আর কোনো রকমের কোনো কোলাহল নেই, কোনো আওয়াজ নেই, লোকের সমাগম নেই, যেটা সব থেকে ভালো। আমরা সেই কারণেই আরও বেশি বাগোড়াটা চুজ করেছিলাম, কারণ আমরা শুনেইছিলাম যে যেহেতু অফবিট, যার কারণে লোকের কোলাহলটা কম, গ্রিনারি বেশি, তাই আমরা এটা চুজ করেছিলাম। আর এর জন্য
সব থেকে আগে যে থ্যাঙ্কস পাবে সে হচ্ছে আমার দিদি। ওই কিন্তু পুরো জায়গা দেখা, যে কোথায় আমরা থাকবো, কোথায় কি, সমস্ত কিছু কিন্তু ওই অ্যারেঞ্জ করেছে। আমরা জাস্ট গেছি, মানে ও কিন্তু সমস্ত অ্যারেঞ্জ করেছে। দেখো জাস্ট এই জায়গাগুলো আমি তোমাদের যেরকম বললাম, এই পাইন গাছগুলোকে দেখো পুরো ঘিরে ধরেছে রাস্তাটাকে, এমনভাবে জায়গাটা পুরো অন্ধকার। দেখো জাস্ট আমরা বেশ খানিকটা আগাতে দেখো সামনের দিকটায় কিছু দেখাই যাচ্ছে না, আমরা দাঁড়িয়েছিলাম, মানে এত মেঘে ঢেকে গেছে রাস্তা। দেখো ভিজে ভিজে উঠেছে অলরেডি এই মেঘের ইসেতে, তখনও কিন্তু বৃষ্টি নামেনি। দেখো একটা দুটো এমনিভাবে গাড়ি যাচ্ছে আর কি, আর কিচ্ছু নেই, জাস্ট আমরা আর মেঘ এই বলতে হয় আর কি। তখনও চিমনি বেশ খানিকটা দূর ছিল, আর আমরা তড়িঘড়ি হাঁটছিলাম যাতে তাড়াতাড়ি আমরা চিমনিটা কভার করে আবার হোমস্টেতে ফিরে আসতে পারি, বৃষ্টিতে না ভিজি মোদ্দা কথা। কারণ পাহাড়ি বৃষ্টি ভিজলে সমস্যা হয়ে যেতে পারে অনেক রকমের, সেই কারণে আমরা তড়িঘড়ি যাচ্ছিলাম। কিন্তু তড়িঘড়ি কি আর যাওয়া যায় বলো, এত চারিদিকে সৌন্দর্য, সেগুলোকে ক্যাপচার করা চোখে ক্যামেরায়, এগুলো করতে করতেই তো মানে সময় গড়িয়ে যায়। যাক, বলতে বলতে আমরা চলে এলাম চিমনিতে। দেখো চিমনিতেও যখন আমরা ঢুকেছি একদম পুরো মেঘে ঢেকে গেছে। চিমনি গ্রামটা খুব সুন্দর সাজানো গোছানো একটা গ্রাম, ভীষণ সুন্দর, মানে যেরকম আমরা দেখে থাকি আর কি সিনেমাতে, একটা সাজানো গোছানো গ্রাম, ঠিক সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো একটা গ্রাম। আমরা শুনেছিলাম ওখানে ব্রিটিশদের তৈরি করা একটা চিমনি আছে, যার কারণে গ্রামটার নাম চিমনি গ্রাম, কিন্তু সেটা লোয়ার চিমনিতে, মানে অনেকটা নিচে যেতে হবে। আমরা তাই সেটাই যাইনি, আমরা আপার চিমনিতেই একটু ঘোরাঘুরি করেছি, কারণ ওয়েদার যেহেতু খারাপ হয়ে আসছিল আমরা আর বেশিক্ষণ ওয়েট করিনি, যেটুকু যা একটুখানি দেখার সেটুকুই দেখে। তো এই দেখতে দেখতে আমরা দেখলাম সামনে একটা স্ট্রবেরি গার্ডেন আছে, নিচে নেমে গেলাম। এই দেখো অলরেডি ব্ল্যাকবেরি আর স্ট্রবেরি ও গাছগুলো আছে। তো কিন্তু যেহেতু সিজন নয়, এই যে দেখো এখান থেকে আমরা নেমে নেমে এসেছি, অনেকটা উঁচুতে ছিল। তো যেহেতু সিজন নয়, এই যে এগুলো কিন্তু সব স্ট্রবেরি গাছ, সিজন যেহেতু নয় যার কারণে তখনও হয়নি। এখানে কি একটা সুবিধা আমাদের হয়েছিল, এই যে দেখো ট্র্যাডিশনাল ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছিল, যা আমি পরে ফেলেছিলাম। তারপরে এই যে দেখো একটা দোলনাও পেয়ে গেছিলাম, যেখানে আমি লাফিয়ে লাফিয়ে উঠে পড়েছিলাম। দিদি আর ছেলে ওপরে দাঁড়িয়েছিল, আমি আর প্লাবন নিচে নেমেছিলাম এগুলো দেখতে, কারণ দিদিরা আগে এটা দেখেছিল, তাই আমি আর প্লাবনই নিচে নেমেছিলাম এটা দেখতে। এই যে দেখো পুরোটা দেখেছি। দেখে আমরা যখন রিটার্ন আসছিলাম তখন একটা জায়গায় আমরা একটুখানি সময় বসেছিলাম। তো সেই জায়গাটা ঠিক এই দেখো এরকম একটা পজিশন, জায়গাটা এত সুন্দর। একটা ছোট চায়ের দোকান ছিল, যদিও চায়ের দোকানটা বন্ধ ছিল, তবুও আমরা একটুখানি রেস্ট নেব বলে বসেছিলাম, মানে জাস্ট ওই 5-10 মিনিটের জন্যে। কারণ তারপরেই দেখলাম হঠাৎ করে মেঘ ডাকতে শুরু করেছে। তো তারপরে আমরা ফের তড়িঘড়ি আর কি রওনা দিয়েছি আর কি। দেখো অলরেডি চেয়ারগুলো ওরা ওদিকে সরিয়ে রেখেছে, এটা একটা হোমস্টেই কিন্তু ওই সাইডটায় উঠে গেলে। তো এই হোমস্টের সাথে লাগোয়াই একটা চায়ের দোকান ছিল, আমরা সেখানে জাস্ট একটু বসে একটু রেস্ট নিয়ে, কারণ এতটা হেঁটে এসেছিলাম, তো একটু বসে একটু রেস্ট নিয়ে আমরা আবার হাঁটা শুরু করে দিয়েছিলাম। আর জায়গাটা তো সুন্দর লাগছিল না, এই যে দেখো ঠিক এই লম্বালম্বি রাস্তাটা থেকেই কিন্তু আমরা চিমনি চলে গেছিলাম, আবার এখান থেকেই ফিরে এসেছি। এই যে দেখো ফেরার পথেও রাস্তার একই সৌন্দর্য। যাই হোক, এই করতে করতে তড়িঘড়ি আমরা হোমস্টেতে চলে চিমনি গ্রাম থেকে আমরা একটু আগেই ঢুকেছি। তো ওয়েদারটা তো এই যে দেখতেই পাচ্ছ, পুরো মেঘে ঢেকে গেছে, এখন তো একটু ক্লিয়ার হয়েছে। চিমনি গ্রাম থেকে যখন আসছি আমরা ওখানটা তো পুরো মেঘে ঢাকা, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো আমরা একটা ওই মানে কি বলবো, কোনো ক্রমে একটা শেল্টার পেতে পারলে বাঁচতাম আর কি, সেই কারণে আমরা মোটামুটি দৌড়ে দৌড়ে ওখান থেকে এসেছি। তো হাঁটাটা একটু তাড়াতাড়ি হয়েছে সেই হিসেবে, যার কারণে আমরা তাড়াতাড়ি পৌঁছতে পেরেছি হোমস্টেতে। তো এখন 2:30 বাজে, আমাদের খেতে ডাকছে, তো এবার আমরা লাঞ্চটা নিতে যাবো। চলো সেখানে লাঞ্চটা কী কী, আজকে লাঞ্চে কী কী দিচ্ছে সেটা দেখো। এই দেখো ছিল সেদিনকে গরম গরম লাঞ্চ, ভাত, আলু ভাজা, ওটা ডিমের একটা বরফি টাইপের তরকারি করেছিল, শাক ছিল ওদের ক্ষেতেরই, আর পেঁয়াজ শসা ওটাও একটা ভাজা ছিল, আলু সিদ্ধ ছিল, এই ছিল লাঞ্চ। তো দেখতেই পেলে আমাদের লাঞ্চ হয়ে গেল, এবং লাঞ্চ হওয়ার পরেও আমরা দেখলাম যে বেশ ভালো তখনও বৃষ্টি পড়ছে, কারণ আস্তে আস্তেই আমরা ভালোই বৃষ্টি নেমে গেছিলো। তো যাই হোক, এতে আমাদের চিমনি গ্রাম যেতে আসতে কোনো প্রবলেম হয়নি।
তো যাই হোক, এরকম করে সেই দিনটা আমাদের খুব মজা করে আনন্দ করে কেটে গেল। নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি।